আসসালামু রহমতুল্লাহি অবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক ব্যতিরিক হবে না, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমার ডিগ্রি রেজাল্ট কালকে দিয়ে দিব। আজকে হচ্ছে পলিটেকনিক্যালে আমার ক্লাস আসছিল, কিন্তু হচ্ছে আজকে যাই নাই, এটা অজুহাত দিচ্ছে। আর আমার পলিটেকনিক একটা গ্রুপে হয়ে যাচ্ছে বেশি করাতে আমার গ্রুপ থেকে লিভ দিয়ে দিছে, বাইর করে দিচ্ছে। এর জন্য আরও টেস্ট করে জানি যেরকম করছিলাম ডিগ্রি লিগে আমি হচ্ছে প্রিপারেশন আরও ভালো করে নিতেছি। মিউজিক কলেজের জায়গা থেকে আমি চয়েস দিছি। ডিগ্রিতে আরও কথাবার্তা আমি হইতেছে আগের দুই তিনটা ব্লগ আছে, সেই ব্লগ একদম করে দিছি, ক্লিয়ার করে দিছি। আপনারা আমার ব্লগ ভিডিও করে প্রতিদিন সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করে নিয়মিত দেখলে আমার প্রতিদিন আপডেট আপনারা জানতে পারবেন। কিন্তু এগুলো দেখতে হবে, না হলে আমার একটা ভিডিও থেকে অন্য ভিডিও টপিক পুরো চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এখন আম্মু আর আপু গেছে ব্যাংকে, একটা কিছু একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেম সলিউশন করার জন্য গেছে। সিস্টার চলে আসতে পারে কিছুক্ষণের মধ্যে, যে আমার কাজিন মামতো বোন হয়। আর আজকে নিচ থেকে পানি আসলাম, শরীরে এমনি জ্বর জ্বর ভাব, ভালো লাগতেছে না, অসুস্থতায় আছি। আর আমার ডিগ্রি রেজাল্ট আলহামদুলিল্লাহ কালকের মধ্যেই দিয়ে দিব, যেটা একটা ভালো দিক। কারণ হচ্ছে কালকে পাওয়া গেলে কিছুদিনের মধ্যেই 22 তারিখ মানে সময় দিবে ভর্তির জন্য। ভর্তির তারিখ দিয়ে দেবো, তখন ওই তারিখে যে আমার ভর্তি হওয়া লাগবো। এই প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ ভর্তি হবে। আম্মু সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। বাসায় কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, লেগে ঝামেলা হয়েছে, তারপরও চেষ্টা করছি যে মানায় নেওয়ার। আম্মু হচ্ছে বিশাল একটা মশারি বানায় না, মশারি বানানোর সময় অনেক হচ্ছে মানে মশারির যে কাপড় এক্সট্রা থাকে সেগুলো তো আর কাজে লাগায় না। কারণ মশারি তো আপনার যেগুলো দামি মশারি বিক্রি করবো, সেই মশারিগুলো তো হইতেছে পুরাটা একটা লাইন হওয়া লাগে, মাঝখান থেকে একটু কেমন জোড়া লাগানো লাগানো। ওগুলো আবার কম দামে বিক্রি করে, যেগুলো বেশি দামে বিক্রি করে সেগুলোই ডাইরেক্ট করা থাকতে হয়, মানে হইতেছে লাগানো থাকতে হয়, বা এক টানে থাকা লাগে। কিন্তু এক টান থেকে কাইটা যখন সেল করতে যায় তখন কম দামে সেগুলো, যেগুলো কাইটা আলাদা থাকে সেগুলো আম্মু আনছে। আম্মু আনছে দুটা মশারি, প্রায় 950 টাকা নিয়ে নিচ্ছে, 1000 টাকার প্রায় কাছাকাছি। ঠিক আছে, ওই টাকার নিচে এখন হচ্ছে আম্মু আরও বাকি এক্সট্রা টাকা দিয়ে ওগুলো আর এগুলো টুকরা কাপড় আছে সেগুলো আনছে। এগুলো আইনা এখন বালিশ এর কাভার বা বালিশ বানাইবো, এগুলো বালিশ দিয়ে বালিশ বানাইতে ইচ্ছা। এগুলো আইনা ধুইছে, শুকাইছে, এখন এই জায়গায় আইনা আরও ফ্যান সাইডে শুকাইছে। যাই হোক, নিচে গেছিলাম পানি আনতে, পানির ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে গেছে। যাই হোক, কষ্ট করে অনেক একটু করে পানি পড়ছে, সেই পানি অনেক যত্ন সহকারে আনলাম। আর আপাতত আপডেট বলতে কিছুই নাই, শরীর স্বাস্থ্য ভালো না। ডিগ্রি রেজাল্ট কবে দেবো তার কোনো নিশ্চয়তা নেই। যখন আপনি একটা পজিশনে যাবেন, এই বয়সে সবাই চায় আপনারা কিছু করেন। আগের থেকে আর কোনো ট্রাই করবো না, পরে যে আপনার অনেক চাপ দিব। যেমন হইতেছে এখন আমাকে অনেকে রেস্টুরেন্টে জব করার কথা বলে, এই জায়গায় অনেক লাইন দান আছে, আমার জন্য অনেক যোগাযোগ আছে, তারা যারা এই কাজগুলো করতেছে, তাদের থ্রুতে আমি নিতে পারি কাজটা। কিন্তু নিলে কিছুদিন করার পর আম্মু যে আবার মানা করে দিয়ে আসবে। আম্মুর অভ্যাস আবার ভালো না, ঠিক আছে, ভালো না আবার কিছু নেই, আম্মুর অভ্যাস হলো এরকম। আর হচ্ছে আমি এক জায়গায় জব নিয়েছিলাম স্টেট ফার্স্টে, বারোটা একটা ভালো কোম্পানি ছিল, সে জায়গার থেকে মানে ম্যানেজারকে বলাইয়া আমার চাকরি লট করে দিছে। মানে বুঝতেই পারতেছেন, এই ঝামেলার কারণে আর আগ্রহ নিয়ে গ্রহণে যাই না, করি না, এই ভাল লাগে না। ঠিক আছে, আমি যদি এটা বড় করি তাহলে কি আমার ভয়েস ওভার কি কন্টিনিউ হইতে পারবো না, এটা আমি এখনও ট্রাই করি নাই, দিয়ে সামনের ব্লগে ট্রাই করব। আপাতত কোনো আপডেট নাই। সব আমার আম্মুর জন্য মন করে দোয়া করবো। আমার একটা বাইক নেওয়া আসছে, তাই সে জ্বালায়। আমার আপু যে কিছুদিনের পরে হইতেছে চাকরিতে যাইবো বা জবে জয়েন করব, তখন কেমনে যে রাখবো সেই নিয়ে টেনশনে। ব্লগ আরও 3টা আমার অনেক সময় নিয়ে ব্লগ করি, তো সেজন্য আরও 3টা ব্লগ আমার এক্সট্রা পড়ে রয়েছে, সেগুলো ভালো একটা সময় আমার যাইবে। এটা আমি সকালবেলায় কমপ্লিট করে ফেলা দিতে পারতাম, কিন্তু এটা আম্মু ছিল, এই কারণে ধরি নাই। আর এখন ধরার কারণে যে আমার ভিডিওগুলো শেষ করতে হইব, কারণ আমার শিডিউল একদম শেষ প্রান্তে, আমার কাছে আর ফুটেজ নাই, এটাই লাস্ট ফুটেজ। চলে চেষ্টা করলাম বড় করে বানায়া এগুলো শেষ করি। আর এগুলো আমি মেসেঞ্জারে যেটা দিয়েছি সেই আইডি থেকে ডাউনলোড করতে পারতেছিলাম না, পরে অন্য আইডি থেকে ডাউনলোড করে আবার 3টা নামাইছি। সেটা 3টা মনে রাখা যায়, 3টা আবার যেমনি কাজ করি সেমনি নিয়মিতভাবে কাজ করছি। আমি মেসেঞ্জারে হচ্ছে এক জায়গায় সব ফুটেজ রাখি, তারপর যখন সময় পাই ধাপে ধাপে একটা করে বানাই। অনেক সময় মেসেঞ্জারে আমি বলে দিই যে আমি মেসেঞ্জারে অন্যরকম থাকি, আমার এটা মানায় নেওয়ার যদি সম্ভব হয় তাহলে কন্ট্যাক্ট রাখবা, নাহলে কন্ট্যাক্ট অনেকে প্রবলেম মনে করে।
এর কারণে অনেক জায়গা থেকে লিভ বাইর করে দেয় এরকম একটা। আর আমি এই জায়গা থেকে সবচেয়ে ধনিয়া কলেজ আমাদের বাসার পাশে, ড্যামরা কলেজের বাসার পাশে, কিন্তু যেগুলো না দিয়ে সবাই সরকারি কলেজ দিছি। গভ বঙ্গবন্ধু কলেজ দিছি, তারপর গভ ইস্পাহানি কলেজ দিছি, সব সরকারি কলেজগুলো দেওয়ার ট্রাই করছি। এগুলো একটু দূরে দূরে সময় লাগবে, আমি দেখি কালকে রেজাল্ট দিয়ে আমার কোন কলেজটা আসে, কাছে যে কলেজটায় আসবো সেই কলেজটাই যাই ভর্তি হবো। যদি কাছে যদি ভালো কলেজ যেটা দিছি প্রথম যেটা চয়েস দিই সেটাই, তাহলে আবার দ্বিতীয় রিলিজ স্লিপ আসে, সেই রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারি নাকি আমি সেই ধারণায় আসি। সেই জায়গায় অ্যাপ্লাই করবো, কারণ হইতেছে ভর্তি হইতে হইব, নাহলে পিছায় পড়বো। আর এই তার কি আমার ওই রুম পর্যন্ত জায়গা খোলা আগ পর্যন্ত থাকলে তো ভালো, আমি ট্রাই করি না। আবার ভয়েস আবার হয়ে যাবে, অতটুকু কাজের জন্য আমার এই ভয়েসটা হইতেছে করার দরকার নেই। এটা অনেক মূল্যবান জিনিস, কারণ অনলাইনে কাজ করতেছে অনেক আগের থেকে, সফলতা পাইতেছি না। ব্লগ চ্যানেল আলহামদুলিল্লাহ যদি আমি কাজ করে নিয়মিত, তাহলে এই টানা যে যতদিন আছে ততদিন যে টানা ব্লগ বানাই, তাহলে আমার শিডিউল যেগুলো আমার আছে সবাই প্রতিদিন আপনারা পরের বছর থেকে ডেলি একটা করে পাইবেন। এটা আমার আরও বেশি হইতে পারে, তাহলে বেশি লভ দেওয়া অন্য কাজে ব্যবহার করুন এভাবে। ডেলি একটা করে দিন, ডেলি একটা বেশি দিব না, কারণ পরবর্তীতে দেন শিডিউল চেঞ্জ হয়ে যায়। আমি আমার আব্দুল আসাদ টেলিভিশনে যেমন হার্ড ইফেক্ট বা যেমন করে কাজ করছিলাম, মনে করছিলাম এমন কোনো দিন যাব না যেই দিনে আমার এই চ্যানেল থেকে ভিডিও পাবলিক হবো না, কিন্তু এখন সেরকম একটা সময় চলে আসছে, ওই জায়গা থেকে কোনো ভিডিও পাবলিক হয় না। কত দিন রয়ে গেছে, এখন তো আমার চ্যানেল স্ট্রাইক পড়ে গেছে, প্রথম স্ট্রাইক, যেটা এখন রিমুভ করার জন্য আরও আমার 3 মাস ওয়েট করা লাগবে। আমার যে ফোনে যে চার্জের পাওয়ার একদম শেষ পর্যন্ত চলে আসছে, আমি ব্লগটা অফ করে আমি যাই ওইটা আগে অন করে খুলে আবার পরবর্তী ব্লগটা আমি কন্টিনিউ করি, ঠিক আছে? তার ব্লগের সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়ানো গেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করতেছি, আর আমি সব ঢাকার মধ্যে দিয়েছি, ঢাকার বাইরে কোনো কলেজ চয়েস দিই নেই। খুলনা আছে, রাজশাহী আছে, উপরে তো অনেক ডিস্ট্রিক্ট বিভাগগুলো আছে, ওগুলো আমি কোনোটাই চয়েস দিই নেই। সব হচ্ছে ঢাকার ভিতরে আমি চয়েস দেওয়ার ট্রাই করছি, বাইরে কোনো জেলা আমি চয়েস দিই নেই, সব ঢাকার ভিতরে। তোমরা ট্রাই করবেন ঢাকার মধ্যে থাকার, কারণ ঢাকার মধ্যে তারপর জ্যাম জটের অনেক ঝামেলা মনে করেন। দূরে দিলে আবার তাদের ওই জায়গায় থাকার ব্যবস্থা থাকা লাগে, যদি এরকম হয়ে থাকে এরকম দূরেও দিতে পারেন। দেশি এবার কাছে দিয়ে কোনটা আসে, আমার সেকেন্ডবার অ্যাপ্লাই দেওয়ার সুযোগ আছে, যেটা দ্বিতীয় রিলিজ স্লিপ বলে, সেটা আবার রিস্ক হয়ে যায়। দেখি আমি প্রথমবার যদি চান্স পেয়ে ফেলে, দ্বিতীয়বার ট্রাই করলাম না। ঢাকার মধ্যে আবার এক জায়গায় যায় থাকা, এটা রিস্ক, কি আছে, ঢাকার অবস্থা ভালো না, অনেক প্রবলেম হয়। গ্রামেও যে অনেক স্বাচ্ছন্দ্যভাবে পড়া যায় তা না, এই ঝামেলা থাকে। সব জায়গায় কষ্ট করে পড়তে হয়, মানে মানায় নেওয়া লাগে, কোনো জায়গায় পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়। এটাই এখন টেনশনে আসছি যে কই হমো না হমো, এখন ডিসিশন ওরকমভাবে নিতে পারি নাই। আর আম্মু বাইরে গেছে, সেই থ্রুতে বানাতে পারতেছি। আর আশেপাশ থেকে প্রচুর নয়েজ আসার কারণ হচ্ছে আশেপাশে যে থাকি না একটা আবাসিক এলাকা বা একটা গ্যাদারিং এলাকা, যেটা নিচে কারখানা উপরে কারখানা, হচ্ছে বাড়ির আশেপাশে মানুষজন, বা হচ্ছে এই পাশে ফ্ল্যাট ও পাশে ফ্ল্যাট, টিভি বা হচ্ছে শব্দ দূষণ তো হয়ে। এখন হচ্ছে বাইরে 12টার দিকে কারেক্ট হইতেছে, দুপুর একদম কড়াকড়ি দুপুর টাইমে ভয়েস ওভার করতেছি বা কন্টেন্ট বানাইতেছি, এর জন্য হইতেছে এত নয়েজ। আমি সকাল থেকে যদি স্টার্ট করতাম তাহলে সকাল থেকে এত নয়েজ নাই, কিন্তু বানানো যায়। যাই হোক, একটু কষ্ট করে কাজ করি, আপনারা একটু কষ্ট করে ভয়েসগুলো শুনবেন, কথাগুলো আপনাদের নিজেদের লাইফে মানায় নেওয়ার ট্রাই করবেন। আর হচ্ছে এখন আগের থেকে আমার ভয়েস কোয়ালিটিটা কিছুটা বেটার পাইতেছেন, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশনে নতুনভাবে অনেক যন্ত্রপাতি অ্যাড করছি, বা হইতেছে ভিডিও অনেক ভালো কোয়ালিটিতে বানানোর ট্রাই করতেছি, কিন্তু আমার কতটুকু পারতেছি তা আপনাদের ডিপেন্ড করে। আপনারা আমাকে জানাবেন যে আগের থেকে বেস্ট হইতেছে নাকি আগের চেয়ে অনেক বাজে, বা আগের ডাইগুলাই ঠিক আছিল বা আগের চেয়ে খারাপ, এরকম একটু আমাকে সাজেস্ট করবেন। দেখ আপনার সাজেশনেই হইতেছে আমি পরবর্তী কন্টেন্টগুলো বেটারভাবে প্রস্তুত করে নিতে পারবো। সেই জন্য আপনাদের সাজেশনগুলো অতি বা জরুরি। আর ডিগ্রিতে আমি ভর্তি হয়ে গেলে তো পড়াশোনায় যোগ বাইরে যাবো, তখন হচ্ছে কন্টেন্ট বানাতে পারবো নাকি তা এখন বানাবো, কিন্তু একটু মানে আগের মতো এতটা রেগুলার হইতে পারবো নাকি তা এখন ডিসিশন নিতে পারতেছি না। ডিসিশন মেকিং ইজ পেন্ডিং। ঠিক আছে, আমি হইতেছে এখন এক্স রেকর্ডার দিয়ে রেকর্ড করছি, কী করি এজেড স্ক্রিন রেকর্ডার দিয়ে। এখন পরবর্তীতে এক্স রেকর্ড নামাইছে, এক্স রেকর্ড দিয়ে যদি রেকর্ড করা যায় তো ওইটা আমি পরবর্তীতে ইউজ করবো। আর এটাই আজকে আমার হয়েছে পলিটেকনিক্যালে ক্লাস ছিল, কিন্তু যাই নাই। পোলা মানে বলছিল 9টা 9:30 জায়গায় আসতে, স্যারের গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো, কিন্তু যাওয়ার সুযোগ হয় নাই। যাই হোক, এখন যদি আম্মুরে ফোন দেয় তাহলে আম্মু এসে আমার উপরে চ্যাট দেখাইব। এখন দেখি আম্মুরে ফোন দেয় নাকি, জানায় নাকি। যদি জানায় তাহলে তো মনে করেন আমার রাগ শুনতে হইব, দেখি কি হয় না হয়, পরে দেখা যাবে ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিয়ে শাদীর এদিক দুদিক ব্লগ তো অনেকগুলো করছে, এই কয়েকদিন আমার সাথে অনেক বাজে ব্যবহার বলেন, বাজে সিচুয়েশন, অনেক কিছুই ঘটছে, যেগুলো সবই প্রায় মানে কি বলে পরিবার ফ্যামিলিগত,
এটা আপনাদের মাঝে শেয়ার করার মতো মনে করতেছি না। আর ডিগ্রিতে আমার জন্য অনেকে মনে করতেছে ডিগ্রি ওরকম ইয়া নাই, স্কোপ নাই, সেজন্য পলিটেকনিক্যালে দিচ্ছে। আর কি বলে, এই জায়গায় অনেক কিছু নিয়মাবলী লেখা আছে যেগুলো আপনাদের সামনে উন্মোচিত হইতেছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। ভাত খাইছি তো এর লেগে ডুমারে গাইতেছে, পানি খাওয়ার দরকার, কারণ ব্লগের মাধ্যমে আপনাদের যদি পোস্ট করে আবার যে আপনারা বিরক্ত হবেন, এর জন্য হয়তো গেলাম না। আর এই ব্লগটা আমি শর্টই করতাম, কিন্তু পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, না করি হালকা কষ্ট করে হইলেও একটু লং করি, বা আপনারা একটু কষ্ট করে দেখবেন। আমার ওয়াচ টাইমগুলো হইতেছে না, সাবস্ক্রাইবার তো বাড়তেছেই না, ওয়াচ টাইমও আগের মতো হইতেছে না। আমার কমই পোস্টে হইতেছে ভালো সাবস্ক্রাইব পাওয়া যায়, অ্যান্ড পোস্ট আমি আগের মতো দিতেছি না এই চ্যানেলে, কারণ পোস্ট ভালো পোস্ট মোবাইল বাইরে নিয়ে গেলে ইউজ যদি আগের মতো করতাম তাহলে ভালো ভালো ওই জায়গা থেকে কন্টেন্ট নিয়ে আসা সম্ভব হইতো, কিন্তু বাইরে তো নেই না, ছবি মুভি ওরকমভাবে তোলা হয় না। তো এই সামনে ইনশাল্লাহ বেটার করার ট্রাই করবো। আর কাজ বাসের কথা আমার বলতে আছে যে এদিক ওদিক থেকে যদি কাজের একটা সন্ধান হয় ওই জায়গায় জয়েন করে ফেলতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য। এই অনলাইনে অনেক আগের থেকেই, কিন্তু এরকমভাবে সফল তো হতে পারতেছি না, সেজন্য এই জায়গায় কেউ হইতেছে আগ্রহ দেখাতে চায় না। হালকা পাতলা হালকার উপরে করতেছি। আর যদি 1 ঘন্টা করে করতাম 3 ঘন্টা এই জায়গায়, তো 4 ঘন্টা তো লাগে যায় আরও বেশি, জন্য কম করে করলাম। আর আপনার লং ভিডিও দেখেন না, যাই হোক আগে তো ওই একই কন্টেন্ট দিয়ে আমি 3টা বানাইছি, তাহলে সমস্যা নেই, তাই এটা দিয়ে আবার এত লং করার কোনো ইচ্ছা নেই। আর পোলাপান তো এটার কারণে এগুলো থেকে লিভই দিয়ে দিচ্ছে, তাহলে আর ঝামেলা করলাম না, শর্টভাবেই করলাম। আমার ফেসবুক পেজেও জয়েন হয়ে থাকবেন, যেটা আব্দুল্লাহ সাদ নামে সার্চ দিলেই সবার উপরে এই পেজটা চলে আসবো, সেটাই ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, কারণ সে জায়গায় আমি নিয়মিত কন্টেন্ট পোস্ট দিয়ে থাকি, যেগুলো হচ্ছে জায়গায় আমি ভয়েস ওভার করে আপনাদেরকে ব্লগিং মাধ্যমে উপস্থাপন করি, কিন্তু ওই জায়গায় হচ্ছে আমি একদম রিয়েল কন্টেন্ট বা হচ্ছে রিয়েল এই ভিডিওটা আপনারা ওই জায়গায় পাবেন, আর সুন্দরভাবে পাবেন। কারণ এই জায়গায় তো ক্রপ হয়ে গেছে, ভিএনএ এটা ক্রপ করে দেয়, কিন্তু মানে ভিএন, আর যদি ক্যাপকাটে থাকতো তাহলে জিনিসটা দুই পাশে কালো রাখা মাঝখানে ফুটেজটা স্টেবল রাখতো, কিন্তু ওই জায়গায় ভিএনএ এই জিনিসটা ক্রপ করে আপনারা ভালো করে ফুটেজটা দেখতে পারতেছেন না। যাই যেগুলো ভালোভাবে ভয়েস ওভার করতে পারতাম সেগুলোর সময় আম্মু বাসায় আসছিল, যেগুলো আরও সুন্দর করে ভয়েস ওভার করতে পারি নাই, ভুল হয়েছে আর হয়েছে। তারপরেও আপনাদের অন্য অন্য ব্লগের মাধ্যমে ওই জিনিসগুলো বুঝাই দেওয়ার ট্রাই করছে যে কী হয়েছে না হয়েছে, কিন্তু এখন আম্মু নাই, এখন ওরকম ভালো ফুটেজ নাই, ঠিক আছে। তারপরে ফুটেজ দেন করতেছি। আর আমার যে ভাগনা আছে তাদের কুলে নেই, তো এই জায়গায় কুলে নিতে এই জায়গায় ব্যথা হয়ে গেছে, তার মানে বোঝা যায় মা কীরকম কষ্ট করে। সবাই নিজের মাকে স্নেহ করবেন, ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন, যতটুকু পারেন হেল্প করবেন। আর আমাদের ছোটোকালে যে আপ্যায়ন করছে তাদের যদি শেষ বয়সে একটু উপকার না করি তাহলে আল্লাহ পাক অনেক গুণা দেবো, চেষ্টা করবেন উপকার করার। আমাদের এখন হাত পাও বাঁধা, কিছু করলে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না। যদি আমার একটা স্টেবল লাইফ থাকতো, যে জায়গাতে আমি একদিন কাজ করতেছি, এই জায়গায় যদি সফল হতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি সৌদি বা হজে ও উমরায় পাঠাইতে পারতাম। এমন যদি আমার ইচ্ছা থাকতো বা হইতেছে এরকম যদি আমার ফ্যাসিলিটি থাকতো তাহলে তারা খুশি হইতো, যাইতো, এটাই। এখন এরকম আবার হাত পা বাঁধা ইচ্ছাগুলো অনেক কিছু করতে পারি না, কিন্তু তারও তো মায়া লাগে, এখন কিছু করা যাইতেছে না। আমি হালকা পাতলা, মানুষ তো সব জায়গায় সফল হয় না, সেজন্য সব জায়গায় হালকা পাতলা লাইন করে কাজ করার ট্রাই করতেছে, যে কোন জায়গায় সফল হই। তার জন্য দোয়া করবেন। যে হাত যে ব্যথা, মানে হাত নড়াতে পারি না, বাপ মা যে 10 মাস 10 দিন কীভাবে গর্বে রাখে, পেটে ধরে রাখে, সেটা অনেক নবীর কাছে প্রশ্ন করছিল যে বস্তা, এটা বস্তা তোমার যদি এরকম করে পেটে বাইনা দেওয়া যায়, তুমি এটা নিয়ে কত দিন চলতে পারবা, কত কী করতে পারবা, ফিট হাড্ডি এর ব্যথা শুরু হয়ে যাবে। আপনারা একটা এক্সপিরিয়েন্স করে দেখেন, অনেক কষ্ট হয়। তা সেটা কতদিন বন্ধু বহন করে, ওয়াশরুমে গেলে কতটা কষ্ট হয়, নড়াচড়ায় কতটা কষ্ট হয়, এদিক ওদিক করে কতটা কষ্ট তারা মানে সহ্য করে। তারপর পরে তো 6 মাস থাকা লাগে, কাছে থাকা লাগে, পরও তো আরও 2 বছর পর্যন্ত কাছেই থাকার লাগে। যারা চাকরিজীবী তাদের কষ্ট হয়, তাদেরকে এক জায়গায় রাইখা যাওয়া লাগে। এই জিনিসগুলো মেয়েদেরকে কেন বাইরে যায় কাজ করা লাগবে, মেয়েদেরা হচ্ছে ঘরের সাংসারিক কাজবাজগুলো করবে, কিন্তু এগুলো সব বাইরে দেওয়া হয়ে ওঠে না, কারণ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা বোঝা লাগে। আপনাকে 2টা ছেলে মেয়ে আছে, মনে করেন আপনি তাদেরকে পড়াশোনা করাবেন, কিন্তু ছেলে কোনো কারণে একটা পথে চলে গেল, কোনো একটা লাইন দেয়নি, চেয়ে থাকলো না, সে আপনার কথা শুনলো না। কিন্তু মেয়ে কিন্তু কথা শুনে, মেয়ে আপনি যা বলবেন তা শুনবেন। মেয়ে একটা পজিশনে গেছে, যদি বলেন যে মেয়ের চাকরি করাবো কেন, ছেলে আছে, তখন হয় না, জিনিসটা আগের মতো হয় না। যাই হোক, আল্লাহর নিয়ম মানলে দুনিয়া আমরা শান্তি না পেলেও পরকালে ইনশাল্লাহ শান্তি পাবেন, সেই দিকে আমাদের বেশি নজর বা চেষ্টা করতে হবে। এই সামান্য দুনিয়াতে একটু কষ্ট আপনাদের সহ্য করা লাগবে।
এরপরও চেষ্টা করবেন যে মেয়েদেরকে বাইরে কাজ করতে না দেওয়া। যেই দায়িত্ব সেই দায়িত্ব যদি সে পালন করে তাহলে আর কষ্ট হয় না, কিন্তু এরকম কেউ করতে চায় না। বর্তমানের সমাজ এরকম কিয়ামতের আলামতের একটা লক্ষণ হিসাবে দেখা দিতেছে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, বেশি মা বাবার আপনারা সেবা করবেন, সবার আম্মুর জন্য দোয়া করবেন। কুলে করে কতক্ষণ কুলে রাখি দেখেন, তারপরে দেখেন হাত ব্যথা শুরু হয়ে গেছে, মানে চিন্তা করে তারা কতটুকু পরিশ্রম করে, সেই জন্য অনেক মায়া লাগে। যাই হোক, দোয়া করবেন। তারা চাইতেছে আমি এই জায়গায় ভর্তি না হই, আমি আবার হচ্ছে কাজ বাজের কথা যদি আমি দেখেন, আমি ইন্টারের সময় পড়ছি কোনো একদিন মিস 3 লাখ টাকা জরিমানা হইতো, সেই জন্য প্রতিদিন ক্লাস করা লাগছে, প্রতিদিন আমার কলেজে যায় উপস্থিত হতে হয়েছে। তার মানে এখন যদি আমি পলিটেকনিকে ভর্তি ওই জায়গায় অনেকে জব করে পড়াশোনা করে, এটাও সমস্যা নেই, কিন্তু এই জায়গায় অনেক পরবর্তীতেও পড়া যায়, মানে অনেক বয়স করে ওই জায়গায় ভর্তি হয়, কাজের পাশাপাশি কোর্সটা কমপ্লিট করে। কিন্তু আমার তো এখন সুযোগ আছে, আমার ডিগ্রিতেই যখন অনার্স নাহলে ডিগ্রি, অনার্সে যখন হইল না, ডিগ্রি যখন অ্যাপ্লাই করতে পারতেছে, তার মানে ডিগ্রিতেই হই, কিন্তু এর অনেক আগ্রহ দিতেছে না। ডিগ্রিতে করলে কি, ডিগ্রিতে পাশাপাশি অন্য কিছু করা যায়, বা ডিগ্রিতে একটা উপবৃত্তির সুযোগ থাকে। আপনি তো মিডল ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডল ক্লাস, মানে মিডল ক্লাস থেকেও নিচে গরিব হিসাবে আমরা গণ্য হইতে পারি, মিডল ক্লাস ফ্যামিলি, সে জায়গার থেকে বিলং করি, তাহলে আমাদের আরও কষ্ট করতে হইব। আর এই জায়গায় খরচ কম, পরীক্ষার সময় গেলে অন্য পাশাপাশি অনেক কিছু করা যায়, উপবৃত্তির তো প্রয়োজন হয়। আর উপবৃত্তি নিয়ে অনেক প্রতারণা করে, এগুলো আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, আর সবার ফোন ধরবেন না। আর ফোন ধরলেও যদি আপনাদের এরকম বুঝায় কেউ, তাহলে হইতেছে ইগনোর করবেন। আর হইতেছে ইগনোর যদি না বা করতে পারেন, আপনি পিন নাম্বারটা বলবেন না, তাহলেই আপনার ওই প্রতারক কাছ থেকে বাঁচতে পারেন। কিন্তু আপনার কাছ থেকে সে হাতায় নিবই, তার যে সে শেষ চাহিদা, যতটুকু প্রচেষ্টা সে করতে পারে করবই শেষ পর্যন্ত। তো এই প্রচেষ্টার মধ্যে যদি আপনি ফাঁদ পায়ে বসেন, তাহলে লস, আপনার লসের ভাগিদার গুনতে হবে। যাই হোক, ট্রাই করবেন এগুলা কানে না নেওয়ার। কিন্তু যে আমার ধ্যান আর কিছু জানে, অনলাইনে এত বছরের কাজ করে, কিন্তু আমার কাছে যে প্রতারক আইসা জিতে গেল, এটাও চিন্তার বিষয়। তার মানে হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব, এটা বাস্তবতা পুরাই ভিন্ন। যে বাস্তবতাকে আপনাদেরকে বিশ্বাস করতে হবে, আর বাস্তবতাকে অস্বীকার করার কোনো হয় নাই। আমার সাথেও ঘটছে না। আর আপনাদের কাছে পরামর্শ দিতেছি, বলবেন না, আপনাদের বলবো যে এরকম আপনার যে পিন আছে, এরকম একটা সংখ্যা দেবো যেটাতে যোগ বিয়োগ করার কথা আপনাদেরকে বলবো। যদি বলে, ওটা করলে যদি উত্তরটা বলেন, তাহলে হইতেছে আপনাকে সে মানে পিনটা সে নিয়ে নিল ওই যোগ বিয়োগের মাধ্যমে আপনার কাছ থেকে। আমি তো বইলেও দিছি, মাঝখানে আমি বইলেও উচ্চারণও করছি, যখন যোগ বিয়োগের কথা বলছি, তখন সে আরও কনফার্মভাবে সে আমার হইতেছে নিয়ে গেল, পিনটা নিয়ে গেল। পিনটা চেঞ্জ করছি, ঠিক আছে, পিনটা আপাতত চেঞ্জ, আগে তো ফোনের লাস্ট সংখ্যাগুলো দিছি, দেয়া করে প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা, এগুলো আপনারা দেবেন একটা ইউনিক সংখ্যা, যেটা আপনার মনে থাকে, কোনো জায়গায় লেখা যাতে না দেখা লাগে, এরকম একটা সংখ্যা দেবেন। যাই হোক, আমি পরে উচ্চারণ করে বলেই দিছি, পরে আর কি এরকম হ্যাক করে নিয়ে গেছে। সেজন্য চেষ্টা করবেন মোবাইলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা না রাখার। যাই হোক, এখন আপাতত আমি একটু হয়েছি, বুদ্ধিমান হয়েছি, যেমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট। তারপর হইতেছে কিছু বিকাশেও হালকা পাতলা অ্যামাউন্ট রাখি। আর আমার কাছে আহামরি এরকম টাকা নাই যেগুলো চলার মতো, সেগুলো টাকাগুলো আমি খরচও করি না, কারণ জমানো টাকা তো, খরচ করলে পরে টাকাগুলো আবার কয়দিনে জমাবো, সেটা একটা চিন্তার বিষয়ে দাঁড়ায়। আগে তো চাকরি বাকরি হালকা পাতলা কাজ করতাম, কর্মজীবী আসছিলাম, তারপরে ওগুলো নাই দেখা ওই টাকা উড়াই না, যা আছে থাকুক, ফিক্সড ডিপোজিটে আছে থাকুক, নষ্ট করার কোনো মানে হয় না, যেগুলো রাইখা দিচ্ছি, যা আছে ফিক্সড টাকা আছে, হালকা পাতলা এদিক ওদিক যদি প্রয়োজন মনে করি তাহলে খরচ করি, আহামরি খরচ করি না। আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর আমার ভাগ্নেটার জন্য দোয়া করবেন, আমার আপুর জন্য দোয়া করবেন, ঠিক আছে। ভাগ্না ছোটো ভাগ্না কষ্ট করে, মায়া লাগে যে ছোটো সময় আমাকে অনেক আদর করে বড় করতে, এখন তাদেরকে আমিও চেষ্টা করি আদর করা, যে করে রাখতেছি, একটু যতটুকু উপকার পাইতেছি, ঠিক আছে। সবাই আমার ভাগ্নার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই মন করে দোয়া করবেন, আম্মুর জন্য মাছ দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, কোনো কষ্ট করে আমার আম্মুর জন্য মাস সবাই মন করে, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই মন করে দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর হচ্ছে যে জিনিসটা বলার, এটাই কষ্ট লাগে। আর ডিগ্রির কথা তো বললাম, এভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করা সহজ, অনেক ভিডিও আপনারা সার্চ করলেই পাওয়া যাবেন, বা যাদেরকে ফলো করেন, যারা এডুকেশন রিলেটেড কন্টেন্ট পাবলিশ করে, তাদের সাথে সাবস্ক্রাইব বা তাদের যদি সাথে যোগাযোগ থাকে আপনারা করে দেবো। তবে কম্পিউটার দোকানে যোগাযোগ রাখবেন, কম্পিউটার দোকানেগুলো আপডেট থাকে না, তারা ওই যে বর্তমানগুলাই বেশি গুরুত্ব দেয়, বর্তমানে যেগুলাই এখন তো
আমাদের যে 24 যারা পরীক্ষা দিছে তারাই অ্যাপ্লাই করতেছে অনার্স ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আমার বলছে যে আমাদেরকে রিলিজ লেগে সুযোগ তারা জানেই না, তারা নোটিশই পায় না। মানে কী বলবো, তারা অনেক কিছু জানে না। যাই হোক, তাদেরকে আপনারা জানায়া ওই এরকম একটা ফর্ম সেটা প্রিন্ট আউট করতে হবে, সেটা যাই বললে তারপর প্রিন্ট আউট করে নেবেন, নাহলে যখন আপনি ভর্তি হওয়ার জন্য ওই প্রিন্ট আউট কপিটা চাইবো তখন আপনি দিতে পারবেন না। সেই জন্য এখনই যদি ফ্রি থাকেন আপনি প্রিন্ট আউট কপিটা আপনি রেজাল্ট দিলে যা সঙ্গে সঙ্গে বের করে নিয়ে আসবেন। আর সেই কাগজপত্রগুলো প্রয়োজন ভর্তি হওয়ার জন্য সেগুলো সংগ্রহ করে আপনি টাকা অ্যামাউন্ট নিয়ে সেই ডিগ্রি যে কলেজটায় ভর্তি হবেন সেই জায়গায় চলে যাবেন। কারণ আমার কোনটা আসে আমি জানি না, 5টা দিয়েছি সবই সরকারি দিয়েছি, কিন্তু দূরে দূরে বাসে এই সময় লাগে 3 ঘন্টা। বাসে যদি জ্যাম জাটে পরে বাস তো কেমনে চলে বুঝিনি, থেমা চলে, এরকম যদি সমস্যা হয় তাহলে হইতেছে বাসে আমার প্রচুর সময় চলে যাব। আর হচ্ছে ভাড়া কত তা আমি এখনও ডিসিশন নিতে পারতাছি না। যদি এরকম রানিং কোনো ফিক্সড অ্যামাউন্ট থাকতো তাহলে হইতেছে ভর্তি হওয়ার আগে তো দেখা যায়। আমি এখন দেখি কোন জায়গায় চান্স পাই, চান্স পাওয়ার পর ওই জায়গায় সম্পর্কে আরও আইডিয়া নিব। আইডিয়া নেওয়ার পর তারপর যদি সম্ভব হয় তাহলে হইব, নাহলে পরবর্তীতে যে ডিগ্রি অ্যাপ্লাই আছে সেগুলো কাজ সেই যে ডেমরা কলেজ আছে সেই জায়গায় দিব। ডেমরা কলেজে বেসরকারি, কিন্তু বেতন যে কমই নিব ওরকম করে বইলা দিলে কমই নিব। তারপরও তারা বেসরকারিতে বেসরকারি নিয়মিত যাইতে হবে না, ঝামেলা। কিন্তু অনেকে যায় না, বেতন তো ফিস দিতে হবে, তাহলে আমি যাবো না, তাহলে বেতনটা দিমু কেমনে, দিম কেন? আর জায়গায় যদি ওরকম আমি একটা মাস শেষে হিসাব করবো যে অত টাকা দিয়ে যদি আমার ডেলি তো না, তাহলে পরীক্ষার সময় বছরে পরীক্ষাই হয় হইতেছে কয়েকটা পরীক্ষা, সবসময় তার পরীক্ষা থাকে না। তাহলে তো সপ্তাহে বা হইতেছে এরকম যদি মনে করেন সর্বোচ্চ পরীক্ষা দিচ্ছি কয়টা, 14টা 15টা, তাই দেখি মাস মানে একটা মাস, মানে একটা মাস মানে বছরে একটা মাস অথবা 2টা মাস, তাহলে হিসাব করে দেখি বছরে 2টা মাস যদি পরীক্ষায় যায় তাহলে আমার কয়বার যাইতে হইতেছে। এরকম একটা হিসাব করে আমি যদি পর্যায় হয় তাহলে ভর্তি হবো, নইলে আশেপাশে যেটা করতেছি এটাই তো রেজাল্ট ভর্তি হয় নাই, মানে আবেদন করায় রাখছি ওই জায়গায় আমার রেজিস্ট্রেশন করা আছে, খালি টাকা দিয়ে ভর্তি হবো। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট থাকে, তারা চাইতেছে যে যদি ভর্তি হওয়ার আগ্রহ থাকে তুমি অ্যাপ্লাই করে রাখো, যাতে অন্য জায়গায় ভর্তি না হয়ে থাকো। কারণ যদি আমার ডিগ্রিতে আটকায় দেয় তুমি অ্যাপ্লাই করছো জায়গায় ভর্তি হবা কেমনে, তখন তো ওই জায়গায় আমি ফাঁদে পড়ে যাবো। এটা মনে হইব না আমি কোনো কাগজপত্র জমা দিই নাই, খালি এটা আমার হইতেছে অ্যাপ্লাই করার সেই আইডি দিয়েই আমাকে গ্রহণ করছে, ঠিক আছে। এখন ওইটা দিয়েই মনে হয় সমস্যা হবে না আপাতত, আমার যতটুকু মনে হইতেছে, আমার মনে যা বলতেছে তার মানে সমস্যা হবে না, তার মানে কোনো সমস্যা নেই, তার মানে ডিগ্রিতে আমি ভর্তি হতে পারতে পারি। আর অনেকে করতেছে, আমাকে একজন ফ্রেন্ড ওই জায়গায় পড়ে পলিটেকনিক্যালে পড়া হয়ে গেছে, ইয়াতেও কলেজেও ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে, আর সমস্যা হয় না, 2 জায়গায় কন্টিনিউ করবো। পরবর্তীতে বলো এই জায়গায় তুমি যদি পরবর্তীতে কোনো এক জায়গায় যাও জবের জন্য বা এরকম, যদি তোমার একটা ওপেন প্ল্যাটফর্ম তৈরি হয় তাহলে ওই জায়গায় তুমি যে কোনো একটা তোমাকে শো করাইতে হবে, তার মানে তুমি এই জায়গায় এত বছর জায়গায় তুমি পড়া লস করছো না। আর একটা কথা তারা বলে যে হইতেছে 2 জায়গা থেকে মানে ডিগ্রি 2 জায়গার সার্টিফিকেট অর্জন করাটা কষ্ট, এটা অনেকে গুরুত্ব দিতে চায় না, এটা দরকার মনে করে না, সেই জন্য তোমার মার্কশিটটা লেখা দেয়, যে মার্কশিট ভর্তিকা দেয় সেটা অনেক, যেমন ইন্টারে ভর্তি হওয়ার সময় এসএসসির মার্কশিটটা রেখা দিচ্ছে, রেখা দেওয়ার কারণ হচ্ছে তুমি অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবা না, মার্কশিট কিন্তু সবাই চায়। মানে আমার এই জায়গায় ডিপ্লোমাতে সে জায়গায় মার্কশিট চাইছে, আবার যদি আবার নেই তো আবার ওই জায়গা থেকে আমাকে আবার ফেরত দেওয়া দেয়, কলেজে দিয়েছেন এই জায়গায় কি দিব নাকি, তারা হচ্ছে প্রাইভেট, তারা অনেক কিছু করতে পারে কাগজপত্র নিয়ে, এর লেগে আগ্রহ করে দিয়ে নেয়, খালি যা যা প্রয়োজন যেগুলো আমার মনে হয়েছে যে দিলে সমস্যা হবে না সেগুলো দিয়ে অ্যাপ্লাই করছি, বা ওই জায়গায় আমি এন্ট্রি হয়ে আসি। পরবর্তীতে যে ডাক দিলে বা ক্লাস আজকে হয়েছে, এখন আমার এরকম গুরুত্ব দেয় নাই দেখে আমি যাই নাই, পরবর্তীতে যাওয়া লাগলে যাইতে হবে। আজকে না কালকের মধ্যে রেজাল্ট দিয়ে দিব, পরশু দিন এরকম ডেট দিছে, রেজাল্ট দিলে যে কোনো একটা কলেজে যাই আমার এন্ট্রি হইতে হবে, ভর্তি হয়ে থাকতে হবে ডিগ্রির জন্য, তাহলে আমি পাশাপাশি অন্য কিছু করতে হবে, খালি পরীক্ষার সময় ওই টাইমটা আমি বইলা দিলেই তারা সুযোগ করে দিলে আমি পরীক্ষাটা দিতে পারবো। এটাই আপাতত সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপাতত ওরকম আপডেট কিছু নাই, গ্রাম থেকে ঘুরে আসলাম, গ্রামে অনেক কষ্টে ছিলাম, অনেক মানুষের কথা শুনতে হয়েছে, এগুলো হজম করা লাগছে। তারপরে হচ্ছে সবাই এখন চাপ দিব, আগে থেকে কোনো লাইন দেন না তৈরি করে এই সময় আইসে সবাই চেষ্টা করবো চাপ দেওয়ার, সবাই এই একই টপিক নিয়ে সবাই কথাবার্তা বলবো,
নিজের কাছে অনেক খারাপ লাগবে যে আগে কোনো কিছু না করে এখন শেষ সময় এসে তোরা চাপ দেওয়া একটা চাপ নিতে পারবো নাকি, সেটাও না করে শেষ পর্যন্ত এরকম একটা রাগান্বিত মনোভাব তৈরি ক্রিয়েট করবো, যেটা আসলেই খারাপ। এখন সিস্টার আসবো নাকি, আসলে আমার গেট খুলতে হবো, আমি সর্বোচ্চ একটা পারছি আর 2টা বাকি, সমস্যা নেই, ফাঁক ফুকুর দেখ করতে পারবো। আমার এই জায়গায় করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতেছে, তো 3 ঘন্টা যদি 1 ঘন্টা করে করতাম তাহলে এরকম করে হইতো না। আর চার্জও লিমিটেশন আছে, তার মানে এরকম দেখেন কালকে করছে 20 মিনিট করে, আর একটা করছে 40 মিনিট, তাহলে হয়তো দেখেন ওটাই চার্জ ছিল না, মানে এটাও থাকবো না, আমি সর্বোচ্চ মানে 2টা করতে পারবো। টেনা টেনা নিল 3টার বেলায় না, ওই লাস্টে এতটুকু চার্জ দেওয়া মনে হয় পসিবিলিটি হইব। কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড আমার ওই জবটা দিছি স্টেট ফার্স্টে, আলামিন ওর নাম, ঠিক আছে। ও হচ্ছে একটা ফোন কিনছে 22-23 হাজার টাকা দিয়ে, জবের অনেক সময় অনেক কষ্ট করছে, আগেও জব পায় নাই, এদিক ওদিক থেকে অনেক গুলিস্তানে যাওয়ার চাকরি করা লাগছে। এরকম তো আমার আম্মু দেয় না, সেজন্য সবাই আমার আম্মুর জন্য মাসলে দোয়া করবেন। আর ও করছে যে শেষ সময় এসে জায়গায় পাইছে, চাকরি করতেছে ভালো সময়, অনেক দিন পর্যন্ত ধৈর্য ভালো, এতদিন পর্যন্ত করতে পারছে, এটাই অনেক বড় ব্যাপার। করছে অ্যামাউন্ট দিয়ে ফোন কিনছে, এখন হচ্ছে সে এন্ট্রিম্যান, যেগুলো হচ্ছে এন্ট্রি করে পিসিতে, সেই জায়গায় ভালো একটা জায়গায় হাবে যায় সে এখন এন্ট্রিম্যান হিসেবে আছে। ও ফিউচার হইতেছে অনেক চিন্তা ভাবনা করে রাখছে, বিয়ে শাদী বলেন, জমি জমা পান, অনেক অ্যাডভান্স চিন্তা ভাবনা করে রাখছে। দেখি কতটুকু যোগাযোগ আছে, একদিন দেখা করে ট্রাই করবো, ওইসে এলাকায় এলে দেখা করবো, ওদিকে থাকে ওটা কন্টিনিউ করে, জায়গায় থাকার ব্যবস্থা আছে, এই জায়গায় থাকার ব্যবস্থা আছে। তারা এরকম একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে হয়েছে তারা পাশাপাশি থাকার ব্যবস্থা রাখা, সব ব্যবস্থা রাখা তারা প্রতিষ্ঠানগুলো পরিচালিত করে, এটা আমার একটা ভালো মনে হয়েছে যে অনেক টাকা তারা এদিকে ব্যয় করে, থাকার পিছনে বলেন, এই হাবের পিছনে অনেক টাকা ব্যয় হয়, যারা কর্মচারী সবারই থাকার সুযোগ করে দিচ্ছে, এটা ভালো। যাই হোক, আমার অ্যাপ্লাই তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কয়টা সাবজেক্ট, বিবিএস আছে, বিএসএস আছে, বিএ আছে, বিএ হইতেছে মনে হয় আর্টসের সাবজেক্ট, আর বিবিএস হইতেছে কমার্সের সাবজেক্ট, আর বিএসএস সায়েন্সের সাবজেক্ট। এখন আমি বিএ দিতে পারতাম, কিন্তু রিস্ক হয়ে যায়, সিট অনেক কম, মাত্র 30টা 128টা, এগুলো সবই ফ্লাপ হয়ে যাবে, কারণ ভয়ে আছি ঠিক আছে, এর লেগে আর অ্যাপ্লাই করি নাই। আর হচ্ছে নারায়ণগঞ্জের ওদিকে কোনো আমি দেখি নাই, সেজন্য সব ঢাকা দিছি, তো ঢাকা সব সাভারের ওদিকে নিয়ে গেছে, সবচেয়ে ঢাকার কাছে কিন্তু নারায়ণগঞ্জ কাছে, নারায়ণগঞ্জ সিলেক্ট করলে ভালো হইতো যে আমার কোনটা আসবো, ঠিক আছে, নারায়ণগঞ্জ দিতাম, কিন্তু নারায়ণগঞ্জ জায়গাটা ভালো লাগে না কেমন জানি, ঠিক আছে, পোলাপান এর লেগে আরও দিয়ে নেই। সাভারের ওদিক দিয়ে কী অবস্থা, একই অবস্থা হইব, ওদিকে আবার উন্নত হইতে পারে, এর লেগে আর আগ্রহ নিলে দিলাম। আর ঢাকার বাইরে গাড়িগুলো ভাড়া কমই নেব আপাতত, দেখি যদি এরকম হয় তাহলে ওগুলাতে এন্ট্রি নিয়ে রাখবো। আর এদের যাইতে হলে সব আমার এই পার্ট থেকে যাইতে হবে, তো বাস লাইন দেন, বাসে থাকবো, আসার সময় কষ্ট হতে পারে। যাই হোক, প্রতিদিন তো বাস থাকবে, এরকম কোনো ঝামেলা না হলে বাসে এরকম প্রবলেম করে না। বাস যখন পাবলিক লাইন বা অনেক জায়গায় এরকম যাতায়াত অনেক উন্নত করতে আছে, যেমন কি বলে এয়ারপোর্ট থেকে এদিকে আসার জন্য কয়েকটা বাসের জন্য সুব্যবস্থা করে রাখছে, তারপর মেট্রো রেল তো আছে, মানে যাতায়াত ব্যবস্থার উন্নত হইতেছে, আগের মতো কষ্ট মনে হয় হইব না। আগে তো জ্যামে থাইকা বলেন, দাঁড়ায় থেকে বলেন, বাসে অনেক ঝামেলা হইতো, এখন বাস অনেক অ্যাভেলেবেল রয়েছে, যাতায়াতে অনেক সুযোগ তৈরি হয়েছে। সবসময় প্রয়োজন না হয় না, কিন্তু তারপর মানুষের ফ্যাসিলিটি দেওয়ার জন্য এখন মানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা দরকার। এটা হইতেছে এখন দেশ স্বাধীন হওয়ার পরে আরও দেশটাকে উন্নতি করার দিকে সবাই নজর দিচ্ছে। আগে তো একজন শোষক হিসাবে শোষণ করে গেছে, হালকা উন্নতি করছে যেগুলো না বললেই নয়, অনেক দিন কষ্ট করায় উন্নতি করার এই যে উন্নয়ন শুরু করলো, একদম শেষমেশে এসে উন্নয়ন শুরু করলো। যে সময় আমরা বুঝছি যখন শোষণ করছে তখন আমরা শোষণ নিয়ে নিচ্ছি, এখন উন্নয়ন করছে, এখন হইতেছে আমরা শোষণটার আগেরটা এদিকে মিলাইয়া আর আমরা জোরদার হইয়া একটা পদক্ষেপ নিচ্ছি। জানো, তার একটা ভুল ছিল, ভুল না করলে কেউ কারো কিছু নিয়ে যেতে পারে না, মানে ভুল থাকা যাবে না, মানে আগে ওরকম ভুল ছিল, কিন্তু ওরকম ভুল মানে আল্লাহ চাইছে দেখে হয়েছে, তার মানে আল্লাহর উপর ভরসা করা লাগবো। আলহামদুলিল্লাহ আমাদের দেশে স্বাধীন করছি, স্বাধীন দেশে বসবাস করতে পারতেছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে ভিডিও তৈরি করতে পারতেছি। এখন হচ্ছে জোরের আজান দিব, এই জায়গায় আমাদের মসজিদ, সিয়া মসজিদ নামে পরিচিত, বা হইতেছে বাইতুল ফালা নামে পরিচিত, না আবার হইতেছে অনেকে আহলে হাদিস মসজিদেও বলা থাকে। এই মসজিদে আজান হইতেছে জোরের আজান, এই আজানটা এই
এই মসজিদটা হচ্ছে প্রতি আজান সবার আগে দেয়, যেমন জোহরের আজান বলেন, খালি এসের আজানটা লাস্টে দেয়, কিন্তু জোহর আজান তো সেজন্য আজান দিতেছে, অন্য মধ্যে আজান দিবা একটু পরে। যাই হোক, অনেক অসুস্থতার মধ্যে আপনাদের মাঝে ব্লগ বানাইতেছি, মাথা মতো ব্যথা করতেছে, ঘুরাইতেছে, অনেক জ্বর টাইপের। আমার কাছে মানে দুলাভাই অসুস্থ, বড় আপুর জামাই অসুস্থ, যার জন্য সবাই দোয়া করবেন। তার দুজন, একটা মেয়ে একটা ছেলে, তাদের জন্য দোয়া করবেন। অসুস্থ অসুস্থতা সবাই সবার জন্য দোয়া করবেন। আমার আম্মুর জন্য মাসলি দোয়া করবেন, দোয়া করলে কোনো লস নাই। যে দোয়াটা করবেন সেই দোয়াটা প্রথমে আপনার জন্য কবুল হবে, তারপর যে যার জন্য দোয়া করছেন তার জন্য পরে কবুল হবে। এর দোয়া আমরা দুই কারণে দুই ফেস থাকে, ঠিক আছে? তখন যে দোয়াটা করলেন, এই দোয়াটা ফেরেশতারা আল্লাহর কাছে এই সংবাদটা নিয়ে যাবো, যেরকম একটা বান্দা এরকম একটা বান্দার জন্য দোয়া করছে, বান্দির জন্য দোয়া করছে, এই দোয়াটা তুমি যে দোয়াটা করছে তার যেরকম কোনো প্রবলেম রিসেন্টলি হয়ে থাকে বা শীঘ্রই কোনো এরকম সমস্যা থেকে থাকে বা পরবর্তীতে হইতে সম্ভাবনা থাকে, সেগুলো আগে মাফ করেন বা সমস্যা থেকে তাকে আপনি দূর করেন। তারপর যার জন্য দোয়াটা করা হয়েছে তার জন্য আপনি পরে বান্দি বা বান্দার জন্য পরে দোয়াটা কবুল করেন। ফেরেশতারা এই দোয়াটা আল্লাহর কাছে নিয়ে যায়, মানে ফেরেশতাদের কথা আল্লাহ ফালাইতে পারে না, তার মানে হইতেছে আপনার দোয়াটা কবুল। মানে দোয়া করলে কোনো লস নাই, আপনার জন্যই আপনি দোয়া করেন জান্নাত দিবেন, আল্লাহ এটা জান্নাত। আপনি যখন মৃত্যুর কবরে যাবিতে হবেন তখন আপনাকে ওই দোয়া রসিলে আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নসিব করবে। যাই হোক, এই যে আশেপাশে কত মানুষ মারা যায়, এদিকে এদিকে শোনা যায় যে এদিকে আজকে মুখ বান্ধা নাই, এই জায়গায় আজকে মুখ বান্ধি নাই, ঠিক আছে? আপনি আজকে আসেন, কালকে হয়তো থাকবেন না, আজ হয়তো আমি আছি, কাল হয়তো আর থাকবো না। সবার জন্য ভালো ব্যবহার করে থাকবেন, মানুষের উপকার করার ট্রাই করবেন, উপকার করতে না পারেন ক্ষতি করবেন না, আর মা বাবার সেবা করবেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে একা এত কিছু সামাল দেওয়া, আমি তো চিন্তার বাইরে। এখন গেল ব্যাংকে কাজ করে, ব্যাংকের সমস্যা সেটা সলিউশন করার জন্য। এখন হচ্ছে আম্মু ফ্ল্যাট জমি জমা নিয়ে একটু আগ্রহ দেখাইতেছে, কারণ আমাদের কিছু একটা যদি কিছু না গড়ায় দেওয়া যায় তাহলে পরবর্তীতে আমাদের চলাফেরার জন্য অনেক কষ্ট হবে। সেজন্য আমি অনেক চিন্তা নিয়ে কাজগুলো সমাধান করে দিতে আসছে। সেই সময় আম্মুর জন্য মন করে দোয়া করবেন, আর আম্মুর জন্য মাসলি দোয়া করবেন। আজানের সময় আল্লাহ দোয়া ফালায় না, দোয়া কবুল করে নেয়। সেজন্য আজানের সময় দোয়া চেয়েছে আপনাদের মাঝে, আপনারা দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছে আল্লাহ যাতে আমার আম্মুকে ভালো রাখে, বা হচ্ছে আমার আম্মুর মনের সাথে পরিবেশ, আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, একটু দোয়া করবেন সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। ব্লগের একদম শেষ পর্যন্ত চলে থাকতো, আর 9 মিনিট বক করতে হইব। যাই হোক, এই হচ্ছে ডিগ্রি আপডেট। এখন নারায়ণগঞ্জ দিলেও খারাপ হইতো না, নারায়ণগঞ্জের প্লাবান ওরকম ইয়ার না দেখে আমি দিকে আরও করতেছে। নারায়ণগঞ্জ জায়গাটা অনেক খারাপ। এই ফোনটা যে চুরি হয়েছিল সেই নারায়ণগঞ্জে নিয়ে গেছিল, নারায়ণগঞ্জের চোর। এ পাশ দিয়ে আমার দুইটা বিল্ডিং ক্লোজ, তো দুইটা বিল্ডিং কষ্ট করে, মানে দুইটা বিল্ডিং করে উঠা যায় ছাদে ওইটা সময় পাস করছে, পরে হইতেছে নাইমা কাছে পাইছে জানলার পাশে। সে আগের দিন আমি একটা হুজুরের গজল রেকর্ড করছিলাম, ঠিক আছে? সেই গজলটা পরে মোবাইলটা নিয়ে তো ফ্লাশ মায়েরা করছে, অবস্থা খারাপ। সেই গজলে পরে ডিলিট করে দেয়, পরে আর পামো কেমন, মোবাইলটা আর নাই। ব্যাকআপ থাকলে, ফটোজে থাকলে সেটা হয়তো। অনেক ট্র্যাক করে আমার করে আসলে আম্মুর এই অনুদান, আম্মু আগ্রহ করছে দেখে ফোনটা আজকে হাতে আইসে আমার উচিলায়, ঠিক আছে? যাই হোক, আমার আম্মুর জন্য দোয়া করবেন। এটাই নারায়ণ আগ্রহ করে দিই নেই, ঢাকার মধ্যে আমি দিছি। আর মেসেঞ্জারে কিছু প্রাইভেসি আপনাদের মাঝে দেখাইছে, এগুলো আপনারা কেউ লিক করবেন না, প্রাইভেসিতে কেউ আমি বলবো এগুলো দরকার নেই, এগুলো আমাদের মানুষ প্রাইভেসি কষ্ট দেওয়া ভালো না। যাক, এটাই। আর ওইগুলো দেখলেন হচ্ছে আমার আম্মুর কি বলে, আমার আম্মুর মামার ছেলের মেয়ে, ঠিক আছে? তারা এই জায়গায় হচ্ছে অনেক আগের নক হইতেছে, আমি গেট খুলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে মধু কিনতে পারেন, অনেক পেজ আছে যে পেজগুলো মধু সাজেস্ট করে, বা হচ্ছে যে আমি 5টা কলেজ চয়েস দিই, সেই 5টা কলেজের লিস্ট দেখতে পারতেছেন। প্রথমে এটা, তারপর এটা, তারপর সিরিয়াল বাই 5টা দিয়েছে। সব কাছেরগুলো যে ট্রাই করছে, যেগুলো কম সময় লাগে সেগুলাই। এগুলো সিট যেগুলো বেশি খারাপ, মানে বেশি সিট ফাঁকা, সেগুলো প্রথম দিয়েছি। পরে যেগুলা একটু বেশি সেগুলা লাস্টে যেটা দিয়েছি সেটা সিট নাই, মানে কম সিট, সেগুলো অ্যাপ্লাই করছি। এইভাবে অ্যাপ্লাই করবেন। এগুলো নিয়ে আমার 3টা ব্লগ আগেই হয়েছে, এবার থার্ডবার করা হয়েছে কি আমার ফুটেজ নাই, আমার কাছে হইতেছে ফুটেজ সীমিত, সেজন্য শেষবারের মতো করে দিতেছে। কারণ ফুটেজ শেষ হয়ে গেলে আর কন্টেন্ট আসবো না, কন্টেন্ট আসলে রিয়েল লাইফ ব্লগ আসবো, যেগুলো হইতেছে রিয়েল লাইফে আমি আপনাদের মাঝে যা ঘটতেছে সেগুলো ট্রাই করবো। আমার কাছে ফুটেজ নাই। আগে তো ব্লগগুলো দেখছেন ধারাবাহিকভাবে, যেগুলো আমি এরকমই চিন্তা করছি যে এই ব্লগগুলো আমি তৈরি করতে পারব নাকি, সম্ভব নাকি, সেগুলো পসিবল হয়ে এখন দেন শেষ। মানে অনেক কিছুই আপনারা যদি সময় একটু ধৈর্য ধরতে পারেন সবই সম্ভব, ঠিক আছে? ধৈর্য ধরাটা শিখতে হবে, বা ধৈর্য আমাদের অনেক কম, সেজন্য হচ্ছে ধৈর্য ধরবেন, তাহলে এগুলো সব কমপ্লিট হয়ে যাব। ঢাকা ইম্পেরিয়াল কলেজ আছে, ঢাকা মডেল কলেজ,
এগুলো ঢাকা, এগুলো হচ্ছে ড্যামরা কলেজ, এগুলো আমাদের বাসার আশেপাশে, কিন্তু এটা হচ্ছে এই জায়গায় বেসরকারি, এগুলো বেতন বেশি নিব। কারণ দেখেন এই জায়গায় আমার কাছে সবচেয়ে কাছে হলো ধনিয়া কলেজ, এই জায়গায় ধরুন বেতন যখন বেশি নিব তাহলে ওই জায়গায় তো সেম বেতন, তো কম নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ডি অনার্সে যে বেতন তার থেকে হালকা বেতন কমাইবো, বলবো যে নিয়মিত কলেজে আসবা, তো জোর দেওয়া হইব ওই জায়গার থেকে বেতনটা তারা কাইটা নিব, আর জরিমানা তো থাকতেই পারে। আর যদি এরকম আশেপাশে আমার বেসরকারি কলেজে ছিল, কিন্তু পড়াইছে তারা, ওই যে ওরকম বেসরকারি কলেজে থাকলে পড়ার কোনো ত্রুটি হয় না। সরকারি দেখাইতেছে কি লেগেন বা প্রত্যেক জায়গায় প্রত্যেকটা ফ্যামিলি থেকে চাপ আসতেছে কিছু করো, নিজের উদ্যোগে আগাও, নিজে এখন খরচ চালাও, তখন চেষ্টা করছি যেন সরকারি এরকম যাতে সমস্যা না হয়, আগ্রহ সরকারি প্রতি বেশি দেখাইতেছে। আগে কিন্তু আমি সব জায়গায় বেসরকারি, স্কুলে বেসরকারি ছিল, কলেজে বেসরকারি, ইউনিভার্সিটি যদি বেসরকারি হয় তাহলে সব বেসরকারি হলে তিনটায় আমি মানে করে ফেললাম, হ্যাট্রিক হয়ে গেল। হ্যাট্রিক দরকার নাই, কিন্তু হ্যাট্রিক যাতে না হয় সেজন্য এবার সরকারিতে আমি বেশি জোর দিতেছি। অ্যাপ্লাই করা শেষ, কালকে পরশুর মধ্যে রেজাল্ট দিব। আর হচ্ছে পরবর্তীতে দ্বিতীয় রিলিজ স্লিপ, সে জায়গায় যদি জায়গায় চান্স না পারি বা জায়গায় যদি না বনে, যে জায়গায় আমি চান্স পাবো আমি তো একটা চয়েস দিচ্ছি, 5টা দিছি না, যে কোনো একটাই আমার রেজাল্ট আসবো। আবার মনে হয় করা যায় যে আপনি যদি একদম শেষেরটায় যদি চান্স পান তাহলে আস্তে আস্তে উপরে আসবো, এরকমও হয়। যদি এরকম হয় তাহলে সেই যে সিস্টেমে আগাইতে হয় সেই সিস্টেমে আগায় যদি সম্ভব হয় তাহলে ওটাও করবো, নাহলে মানে পরবর্তীতে যে দ্বিতীয় রিলিজ স্লিপ সেটা যদি অ্যাপ্লাই করা যদি কাছে হয় তাহলে কাছে। কয়েকটা কলেজে আমার ধারণা রাখতে হবে যে তাদেরকে কীরকম তারা নিয়ে থাকে, সেটা আমার ধারণা রেখে নিচেরগুলোতে অ্যাপ্লাই করে তারপর ভর্তি হতে হবে, তাহলে দেরি হয়ে যাবে। আমাদের দেরি হয়ে গেছে। এখন যারা 23 সালে পরীক্ষার্থী তারা অনার্সতে অ্যাপ্লাই করতেছে, ডিগ্রিও তাদেরকে সময় টাইম লিমিট দেওয়া দিছে, অ্যাপ্লাই করার আবেদন করার ডেট দেওয়া দিছে। তার মানে আমরা অনেক লেট করে ফেলছি, আরও লেট করলে ইয়ার ড্রপ হয়ে যাব পরবর্তীতে ভর্তির পরে। ফার্স্ট ইয়ার পরীক্ষা মানে অনেক পিস আমার, এমনি ডিগ্রিতে সময় কম, মাত্র 3 বছর, আর 2 বছর এমএ, মোট 5 বছর। আর পলিটেকনিক্যালে যদি এখন ভর্তির আগে যখন আমাদের সময় যদি ভর্তি হইতাম বা আমাদের যে ফ্রেন্ড সার্কেলরা ভর্তি হয়েছে তাদের কোর্স শেষ, তারা এখন একদম শেষে মানে শেষ সাইডে আছে, তাদের আর মাত্র 1 বছর দিলে তারা এই 4 বছর কোর্স শেষ। কিন্তু আমি যেমন গ্যাপ দিছি তাহলে এবার আমার কোর্স শেষ হয়ে যেত, তাহলে লস না, সেজন্য ডিগ্রির প্রতি বেশি গুরুত্ব। আর হচ্ছে এবার এটা হচ্ছে পরবর্তীতে সময় অনেক পরেও এটা কোর্সটা কমপ্লিট করা যায়, এটা যদি এসএসসি পাস হয়ে থাকেন আপনি কোর্সটা কমপ্লিট করা যায়, এটা তো কোনো লিমিটেশন নাই যে এরকম ক্রাইটেরিয়া থাকে এরকম কিছু। আপনি এসএসসি পাস বলতে হলেই আপনি করেন। এবার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে আরও ভালো, যদি আপনি উপবৃত্তি পাইতে পারেন, ওই জায়গায় সব জায়গায় উপবৃত্তির সুযোগ আছে যদি ভালো ছাত্র হয়ে থাকেন, পরবর্তীতে উপবৃত্তির সুযোগ দেয়। এমনি স্কুল বা কলেজ এরকম থাকে, ওটা অ্যাভেলেবেল না হলেও পরবর্তী এই জার্নিগুলো তারা চালায় যে উপবৃত্তি এরকম একটা সুযোগ দেয়। স্টুডেন্ট হইতে লাগে এক চান্সে পাস করা লাগে, পাশে যদি সমস্যা হয় তাহলে কষ্ট হয়ে দাঁড়ায়, নাহলে এমনি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা হবে না। দেখাইলাম এই জায়গায় চয়েস দেবেন, ওই জায়গায় আবার ক্লিক করলে এটা আবার এই জায়গায় চলে আসবো, আপনি ক্যান্সেলও করতে পারবেন, আবার মানে হইতেছে অ্যাপ্লাই করতে পারবেন সহজ। আপনি চেষ্টা করবেন যেটা সিট খালি বেশি, যেটার সংখ্যা বেশি সেটা প্রথমে দেওয়ার, সিরিয়াল বাই সিরিয়ালে দেবেন, তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। যদি একদম কমে দেন তাহলে আপনি চিন্তা করবো যে এটা সিট কম এই জায়গায় হলো না, এটা প্রথম ওটা দিলে না হলে এটা হলো না, এটা হলো, এরকমভাবে ট্রাই করবেন। কাছে যেটা সেটাই দেবেন। আর বেসরকারিতে যদি হইতে চান আশেপাশে থাকবো সেগুলো যায় আপনি ফিজিক্যালি যায় ভর্তি হতে পারবেন, আহামরি অনলাইনে ওরকম সুযোগ হবে না। যেমন আমি ইন্টারভিউ কিন্তু অ্যাপ্লাই করছিলাম 10টা, কাছে একদম কাছে, চিন্তা করে তারা এই জায়গায় বেসরকারি, আমি সরকারি মনে করছিলাম গবলা দেখে থাকা অবস্থায়, আমি যদি এডিও যদি ওরকম আমার লাগে মেমানি করে তাহলে মনে করেন পরে দ্বিতীয় রিলিজ দেবে যারা বেসরকারি থাকে সেটিতেই অ্যাপ্লাই করতে হবে, দুনিয়াতে হয়ে যেতে পারি। আর পরে ফিজিক্যালি যায় আমি একে কলেজে ভর্তি হয়ে যাই দুনিয়াতে সিট পরে, তার মানে দুনিয়াতেই বলার কারণ হচ্ছে সবাই চিনে, নাম করা কলেজ, মানে মেন রোডের পাশে, সেই হিসেবে সবাই চিনে। আর ওটা তো ভিতরে সেটা নাম ইনক্লুড কম করে দুনিয়া কলেজ নামে বেশি বলে থাকি। আর শেষেই পাস কোর্স, সেটাই বলতেছে ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে, আর কিছু বলার নাই, বলার ছিল এই পর্যন্তই। আর এভাবে অ্যাপ্লাই করবেন, প্রথম কলেজ দেবেন সিলেকশন 2, সিলেকশন 3, সিলেকশন 4, সিলেকশন 5, এভাবে আপনার অ্যাপ্লাই কমপ্লিট হবে। তারপর এডিটিং একটা অপশন আসবো, এটাই দিবেন, তারপর হচ্ছে অ্যাপ্লাইয়ের সুযোগ, তারপর ওই অপশন আসলে অ্যাপ্লাই কমপ্লিট হবে। তো আপনাদের পিডিএফ ফাইল একটা নামাইতে হবে, যেটা ডাউনলোড ফাইল আপনার মোবাইলে রেখে দেবেন,
যখন এটা প্রিন্ট আউট করে দরকার নেই, প্রিন্ট আউট করবেন আরেকটা ফাইল যখন আপনার রেজাল্টটা দিব, এই যে রেজাল্ট দিয়েছেন না প্রথম রিলিজ স্লিপের, সেই রিলিজ স্লিপের জন্য আপনার আবার অ্যাপ্লাই করতে হবে, আপনি কোন সাবজেক্টটা নেবেন কোনটা নেবেন এটার লেগে আবার দ্বিতীয়বার ওই কলেজে ওইটা আবার অ্যাপ্লাই করা লাগে। ওই অ্যাপ্লাই আপনারা কম্পিউটার দোকানে যায় করলে ভালো, তারা বুঝায় বলতে পারবো কোনটা নেবেন না নেবেন। তো ওইটা বাইর করে নিয়ে তারপর হচ্ছে আপনার ভর্তির সব কাগজপত্র যেগুলো প্রয়োজন, মার্কশিট এটা প্রয়োজন ওটা প্রয়োজন সব নিয়ে যায় ওই আপনি সেই প্রতিষ্ঠানে চলে যাবেন, যায় পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যাবেন। আপনারা বলে দেবো কত তারিখে ক্লাস পরীক্ষা সব গ্রুপ পেজে আপনার অ্যাড করে দিব, ওই জায়গার থেকে যাই না শুই না তারপর হচ্ছে যায় ক্লাস করবেন পরীক্ষা দিবেন। এসে হচ্ছে নিয়মকানুন, আরও নিয়মকানুন সেই কলেজে যদি থাকে তো সেই নিয়মকানুন মাইনে আপনাকে সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা এই 3 বছর করতে হবে। তারপর আপনার এমএ কিন্তু আপনার অনার্সের সাথেই করবেন, অনার্সের যে স্টুডেন্টগুলো এখন পড়তেছে তাদের সাথে আপনি এমএ করতে পারবেন, মানে সমস্যা নেই। অনেকে মনে করে ডিগ্রির কোনো দাম নেই, যে এমএ করলে এই সবার সার্টিফিকেট সমান। যাই হোক, অনার্স নিতে চায় না কি লেগে, অনার্স থেকে আপনি একটু দূরে রাখতে চাই কারণ আপনার রেজাল্ট খারাপ করছেন, এটাই আপনার পানিশমেন্ট দেওয়ার জন্য ডিগ্রির সাইডটাই পরে আপনার এরকম দিয়া বুঝায় যে ডিগ্রি করো, কারণ পরবর্তীতে একই সার্টিফিকেট এক হয়ে যাবে, এক হয় না। পড়াশোনা তো তারা যখন পড়ছে তাদের মূল্য বেশি না, তারা পরে বুঝবে যে আমরাই তো তাই আমরা এটা করুন কেন, সেই হিসাবে কিন্তু বরং সেম হইব না যতই বলুক। যাই হোক, ব্লগ শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেন। জানার আগে সাবস্ক্রাইব করার নাই তা লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করার শেষে বেল আইকন প্রেস করে অল কমেন্টস কর্মসূচির মূল্যবান মতামত দিয়ে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যদি ভুল হয় থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আসবেন। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালাম।